কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আর এই ঘটনাটা কিন্তু আমার সাথে বারবার হয়ে থাকে। তোমাদের সাথে হয় কিনা জানি না, বাট আমার সাথে হয়ে থাকে। তো কি হয়েছে, আমাদের বাড়িতে ছাদের কাজ হচ্ছে, আর সেই জন্য দুজন মিস্ত্রি কাজ করছে। তাদের মধ্যে একজন আমার বাবুর বয়সী, মানে খুবই অল্প বয়স, আর একজন হচ্ছে মোটামুটি 30-র মতো এজ হবে এরকম আর কি। তো প্রথম দিন থেকেই ছেলেটাকে লক্ষ্য করছিলাম যে ছেলেটা যেন কিরকম একটা ভয় ভয় থাকে। তারপরে ওর সাথে যখনই কোনো কথা বলতে যাই, ওর ল্যাঙ্গুয়েজটা আমি ঠিকমতো বুঝতে পারি না, কারণ কি ওরা একটু টেনে কথা বলে। তো যাই হোক, ওকে দেখার প্রথম দিন থেকেই আমার মনটা ভীষণ খারাপ ছিল। ওকে বারবার বলেছিলাম, কিরে তুই পড়াশোনা করিস নি, এতটুকু বয়সে এসেছিস কাজ করতে, ইট মাথায় করে নিয়ে তুই সেই ওপরে উঠছিস, বালির বস্তা মাথায় করে নিয়ে ওপরে উঠছিস। ব্যাপারটা আমার ঠিক ভালো লাগছিল না, কিন্তু কি করব, কিছু তো বলার নেই, এগুলো তো যে যার পার্সোনাল ব্যাপার। তবে হ্যাঁ, মনে মনে কিছুটা ভয় পাচ্ছিলাম যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়। তো কি হয়েছে, আমাদের একটা ছোট ছাদ রয়েছে, আর ওখানেই ও বালি চালে। একদিন বালি চালছে, আর হঠাৎ করে ওই জায়গায় প্রায় 4-5টা হনুমান এসে হাজির। বেচারা কি করবে, ভয়ে সেই ছাদ থেকে দিয়েছে নিচে ঝাঁপ। যদিও বা ওখান থেকে বেরোনোর রাস্তা অনেক ছিল, কিন্তু ওই মুহূর্তে বলে না, মানুষের মাথা কাজ করে না। তো যাই হোক,